সকল শ্রীকৃষ্ণ ভক্তকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল ভগবত বার্তাতে। আপনারা জানেন আমরা এখানে প্রত্যহ গীতাজির 5টি শ্লোক ও তার অর্থ সম্পর্কে আলোচনা করি। আপনারা যারা ধর্মীয় জ্ঞান ও জীবনের সারমর্ম সম্পর্কে জানতে ইচ্ছুক তারা আমাদের ভিডিওগুলি দেখতে পারেন। আশা করি এই ভিডিওগুলি আপনাদের জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করবে। এখনও পর্যন্ত আমরা আলোচনা করেছি গীতাজির 2য় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক 40 পর্যন্ত, আর আজ আমরা জানব শ্লোক 41 থেকে 45 ও তার অর্থ সম্পর্কে। তো চলুন শ্রীজির আশীর্বাদ নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শ্লোক নাম্বার 41। ব্যবসায়তি কা বুদ্ধি রেকেহ কুরু নন্দনা বহুশাখাহ নত্যস্য বুদ্ধিয়ঃ ব্যবসায়িনাম। শ্লোকটির অর্থ, শ্রীকৃষ্ণ বললেন, যারা ভক্তিযোগের পথ অবলম্বন করেছেন তাদের বুদ্ধি নিশ্চয়ই একনিষ্ঠ। হে কুরুনন্দন অর্থাৎ অর্জুন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি সর্বদা বহু শাখা বিশিষ্ট বা বহুমুখী। পরবর্তী শ্লোক 42 ও 43 একত্রে আছে, সেহেতু একত্রেই বলি। ইয়ামি মাং পুষ্পিতাং বাচং প্রপদ্যন্ত বিপশ্চিতাঃ বেদবদরতাঃ পার্থ নন্যদন্তীতি বাদিনাঃ। এটি শ্লোক নম্বর 42। শ্লোক নম্বর 43। কামাত্মানং স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদম ক্রিয়া বিশেষ বহুলং ভোগৈশ্বর্য গতিং পতিঃ। শ্লোক দুটির অর্থ, যারা বিবেককে বর্জন অর্থাৎ ত্যাগ করেছেন তারা বেদের পুষ্টিত বাক্য আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ প্রভৃতি সকাম কর্মকেই জীবনের উদ্দেশ্য বলে মনে করেন। তারা তাদের ইন্দ্রিয় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলেন যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 44। ভোগৈশ্বর্য পশ্চাত্যানং তয়া পরত চেতসামা ব্যবসায়তি কা বুদ্ধিঃ সমাধো ন বিধীয়তে। শ্লোকটির অর্থ, যাদের চিত্ত অর্থাৎ মন জড়জগতের সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জনকারী ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করতে পারে না। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 45। ত্রিগুণ্য বিষয়া বেদা নিস্ত্রিগুণ্য ভবার্জুনা নির্দ্বন্দ্ব নিত্যস্ততঃ নির্যোগক্ষম আত্মবান। শ্লোকটির অর্থ, ভগবান বললেন, বেদে প্রধানত জড় প্রকৃতির 3টি গুণের কথা বলা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও ও লোভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তো আজকের শ্লোকগুলি থেকে আমরা শ্রীকৃষ্ণের যে অমূল্য জ্ঞান সম্পর্কে অবগত হলাম তা হলো, আমাদের উদ্দেশ্য স্বর্গসুখ ভোগ করা, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ প্রভৃতি না। আমাদের উচিত বেদে যে 3টি গুণের কথা বলা হয়েছে সেগুলি সম্পর্কে জেনে কর্ম করা এবং এই 3টি গুণকে অতিক্রম করে গুণাতীত হওয়া এবং জড়জগতের কিছুর উপর বা কোনো বস্তুর ওপর লোভ মোহ না করে ঈশ্বরের চরণ সেবা করা, এইটুকুই যথেষ্ট ঈশ্বরের প্রিয় হবার জন্য। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।